সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন ইউনিট থেকে খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত হয় চন্দ্রিমা উদ্যান প্রাঙ্গণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা নেতাকর্মীদের সাথে নিয়ে দলটির মহাসচিবের নেতৃত্বে শ্রদ্ধা জানান জিয়াউর রহমানের সমাধিতে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। থেকে প্রায় 54 বছর আগে আমরা স্বাধীন হয়েছি। দুর্ভাগ্যের কথা, তখন যে লক্ষ্যকে সামনে নিয়ে, আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে, যে চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন, একটা মুক্ত, স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন করতে সক্ষম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম একবারও বলেননি। এতে তারা হতাশ। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন। অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। প্রকৃত সত্যকে উদ্ঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। নির্বাচনী রোডম্যাপ নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, স্পষ্ট রোডম্যাপ ও দ্রুত নির্বাচন না দিলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে সে সংকট কাটবে না। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে। এদিকে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকে স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ ৭১-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারাই যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় এবং সম্মান করে। এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে, এখানে কোনো ভুল নাই। জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, নির্বাচন হবে না এমন কিছু তারা বিশ্বাস করতে চান না। উনি বলেছেন ডিসেম্বর নির্বাচন হবে, আমরা সেখানেই বিশ্বাসটা রাখতে চাই। এখানে আমরা আমাদের বিশ্বাসের পরিবর্তন করতে চাই না। সময় আসুক, দেখা যাবে তখন। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।